সাইরেনের আওয়াজের সঙ্গে আমরা সবাই পরিচিত। সচরাচর বাজার সাইরেনের মধ্যে পুলিশের গাড়ির সাইরেন আর অ্যাম্বুলেন্সের সাইরেন আমরা শুনেই বুঝে ফেলি। কিন্তু পুলিশের গাড়ির সাইরেন যদি পুলিশকেই বোকা বানিয়ে দেয়, বোকা অবশ্য বনারই কথা। কোনো সূত্র ছাড়া পুলিশের সামনেই আকাশ বাতাস এক করে অনবরত বেজে চলেছে সাইরেন। একটি নির্দিষ্ট স্থান থেকেই বেজে চলেছে, অথচ উৎস দৃশ্যমান নয়। কি আজব! ভাবছেন ভূতুরে কারবার নাকি? আবার ভূত ছাড়া এমন মশকরা করার সাহস আর কে পাবে? যদি বলি পাখি, গাছের উপর নিজ গৃহে বসেই অনবরত পুলিশের গাড়ির সাইরেন বাজিয়ে চলেছে, যেন গাইছে প্রিয় গান। আর সেই মিমিকিংয়ে পুলিশের যেন বোকা বনার দশা। আশপাশে থাকা ক্রিমিনালদের কি হয়েছিল একবার ভাবুন তো। তারা তো বোধ হয় পরিমরি করে পালিয়েছে যে যার মতো, তাই না? স্টার্লিং বার্ড, মিষ্টি কণ্ঠের ছোট্ট পাখি। ছোট্ট হলেও এ পাখি এবার পাঙ্গা নিয়েছে পুলিশের সঙ্গে। তাদের সুমিষ্ট কণ্ঠের ফাঁদেই এবার পুলিশ বনেছে বোকা। এ পাখির কণ্ঠ যেমন মিষ্টি, তেমনি এরা কণ্ঠ নকল করতে ওস্তাদ। মিমিক্রিতে পটু এ পাখি পুলিশের গাড়ির সাইরেন বাজিয়েছে নিজের কণ্ঠ দিয়ে। শুনে পার্থক্য করার উপায় নেই এটি সাইরেন নাকি পাখির মিমিক্রি। ব্রিটেনের অক্সফোর্ডশায়ারের একটি গাছে বসে দিব্যি পুলিশের গাড়ির সাইরেনের মিমিক্রিতে মেতে ওঠে একটি স্টার্লিং বার্ড। আর সেই আওয়াজকে সাইরেন মনে করে বিভ্রান্ত হয়ে যান টেমস ভ্যালি থানা পুলিশ। আর এই ঘটনার একটি ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়। এরই মধ্যে নেটিজেনরা এই পাখিকে পুলিশের ফ্লাইং স্কোয়াডের সদস্য বলে অভিহিত করেছেন। ছোট্ট লেজের কুচকুচে কালো ছোট্ট স্টার্লিং বার্ড গলার স্বর নকল করার জন্য বিখ্যাত। এদের পাখনা হয় ত্রিকোণাকৃতির, ঠোঁট হয় সরু। ইউরোপ আমেরিকায় এ পাখি দেখা যায় সবচেয়ে বেশি। এরা মানুষের কণ্ঠস্বর থেকে শুরু করে যে কোনো পাখির ডাক এবং যে কোনো আওয়াজ নকল করায় ওস্তাদ। আর তাই তো সেই থানার লোকেরা ভেবেই বসেছিল নিশ্চয়ই কোনো রকমের যান্ত্রিক ত্রুটি হয়েছে গাড়ির সাইরেনে, তাই তা বেজে চলেছে অবিরত। কয়েকবার সাইরেনের মিমিক্রি করার পর কিচিরমিচির করে ওঠে পাখিটি। না হলে হয়তো এত সহজে রহস্য সমাধান করা হতো না ব্রিটিশ পুলিশের। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।